একটি মাত্র নাম পাঠ করে আপনি ফু দিন, নির্বাচনে অবশ্যই আপনি বিজয় অর্জন করতে পারবেন। আপনি যে প্রার্থী হন না কেন, আপনি যদি এমপি পদপ্রার্থী হয়ে থাকেন, চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে থাকেন, মেম্বার পদপ্রার্থী হয়ে থাকেন, একটি মাত্র নাম পাঠ করুন রব্বে কারিমের, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে বিজয় দান করবেন। জনগণের মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আর আপনি বিজয় অর্জন করবেন, বিজয় ছিনিয়ে আনতে পারবেন। আর জনগণে সকলে মিলে আপনাকে জয়যুক্ত করবে। যখন তাদের অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, আস্থা সৃষ্টি হবে। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য রব্বে কারিমের এই নামটি আপনি পাঠ করে ফু দিন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি নির্বাচনে বিজয় অর্জন করতে পারবেন। আপনি এমপি হতে পারবেন, চেয়ারম্যান হতে পারবেন, মেম্বার হতে পারবেন। যে প্রার্থী আপনি হন না কেন, অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এই নামটি আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিম এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি নেন, তার নামে স্মরণ করেন, তাকে বেশি বেশি ডাকেন, একেবারে খুশি হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, যখন নাম ডাকবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আপনার চাওয়া পাওয়া যা রয়েছে সব কিছু পূরণ করে দিবেন, যদি আপনি সেই নামটি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি কেমন করে পাঠ করবেন, কখন পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, রাত্র যখন গভীর হয়ে যাবে, 3টা 3:30 বেজে যাবে, সেই গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বলতে পারেন, হুজুর তাহাজ্জুদের নামাজ তো আমি আদায় করতে পারি না। আপনি যখন ওযু করবেন, ওযু শেষ করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজের নিয়ত করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি এভাবে আদায় করে যখন নামাজ শেষ করবেন, তারপরে আপনি ওই স্থানে বসেই এই আমলটি করবেন, এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি তো নামাজের মুসাল্লা বসে আছেন কিবলামুখী হয়ে, ওই স্থানে বসে আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমি জীবনে অনেক ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। তারপরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তারপরে সেই নামটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। তারপরে আপনি বলবেন, হে আল্লাহ, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তরের খবর জানেন কোন উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি। আপনি সেই সমস্যার সমাধান করে দিন, মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আপনি পূরণ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, দেখবেন অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কি করবেন। আগে নামটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, 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 ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর একটি ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ,
يا معز يا الله 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 পাঠ করার শেষ আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মুইজ্জ ইয়া আল্লাহ ইয়া মুইজ্জ ইয়া আল্লাহ ইয়া মুইজ্জ ইয়া আল্লাহ ইয়া মুইজ্জ ইয়া আল্লাহ يا معز يا الله يا معز يا الله পাঠ করে শেষ আবার একটু ভাই বোনেরা কতবার গুনে করে 500 বার পাঠ করবেন বলতে পারেন হুজুর 500 বার পাঠ করলে অনেক কষ্ট আপনি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন সেই উদ্দেশ্যটাও তো অনেক কঠিন প্রিয় ভাই বোনেরা অনেক কষ্ট ক্লাস করেন অনেক টাকা পয়সা খরচ করেছেন আপনার মনের মধ্যে সন্দেহ হচ্ছে আমি হতে পারবো কি হতে পারবো না এভাবে যদি হয় রব্বি কারিমের শরণাপন্ন হয় এই নামটি পাঠ করুন 500 বার পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন প্রিয় ভাই বোনেরা এভাবে 500 বার পাঠ করে কি করবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দেবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ আপনি তো তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমলটি করলেন ওই স্থানে বসেই আপনি রব্বি কারিমের কাছে বলবেন তার কারণ রব্বি কারিম সেই গভীর রজনীতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাথে যদি আপনার ডাক মিলে যায় আপনার তো প্রয়োজন রয়েছে আপনি এমপি হবেন চেয়ারম্যান হবেন মেম্বার হবেন সেই হিসাবে আপনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন যে কোনো একটা মার্কা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে গভীর রজনীতে রাত্রে জেগে আপনার দরবার হাজিরা দিয়েছে আল্লাহ আপনি তো বলতেছেন কার কি প্রয়োজন হে আল্লাহ আমার তো প্রয়োজন আমি এমপি হব আমি সৎ এমপি হতে চাই সৎ চেয়ারম্যান হতে চাই সৎ মেম্বার হতে চাই আপনি আমাকে মনোনীত করেন নির্বাচন করেন হে আল্লাহ আপনি যদি নির্বাচন আমাকে না করেন তাহলে আমি পারবো না হে আল্লাহ আল্লাহ সকলের মনে আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিন সকলে যেন আমাকে জয়যুক্ত করে এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন দেখবেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ।